আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি মোটামুটি, তেমন একটা ভালো না। ভালো না? না, কেন ভালো না? ভালো কেমনে থাকবো এখন? মনে করেন যে গরিব ঘরে জন্ম, বাবা নেই, মা আছেন। তো এখন বিয়ে শাদী করতে গেলে দেখা যায় যে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না। এখন যৌতুক দেওয়ার মতো সামর্থ্য তো আমাদের নেই। তো এখন যে বিয়ে যে করবো, মানে ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আহ, বাবা নেই না? না, বাবা নেই। ভাই বোন নেই? না, ভাই বোনও কেউ নেই, আমি একা। আহ, তো আপনাদের হচ্ছে কি মানে থাকার মতো কোনো থাকার জায়গা মতো আছে না বাসা জায়গা, ভাড়া থাকেন? থাকার মতো জায়গা বলতে ওই অল্প সাদি আছে, বেশি না। হ্যাঁ, আচ্ছা, এখন এই সংসারটা মানে এই যে আপনার পরিবারে আপনার মা আর আপনি আছেন, মানে এই যে দুইজনের যে একটা মানে খরচ, খাওয়া দাওয়া যে একটা খরচ, এটা কেমনে চালান, এই কিভাবে তো এই সম্ভব? খরচটা তো চালাতে পারতেছি না, এই জন্য ভাবতেছি যে বিয়ে শাদী করে এমন কাউকে বিয়ে করব যে যাতে আমাকে দেখে আমার ভরণ পোষণ করে, প্লাস আমার আম্মুকেও যেন একটু দেখাশোনা করে। কারণ ও, মাকে তো আর ফেলে দেওয়া ফেলে যাবে না। দেওয়া যায় না। তো এখন এইটাই ভাইবা আসছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাচ্ছে না। এখন যৌতুক ছাড়া বিয়ে, এখন বলেন, আপনি বলেন, এইভাবে কি এতটুকু সংসারের মধ্যে কি যখন যৌতুক দেওয়ার মানে যৌতুক সামর্থ্য দিতে গেলে হবে? তো যেটুক বাড়ি আছে ওটুক বিক্রি করতে হবে। হ্যাঁ, বাড়ি বিক্রি করলে থাকবেন কোথায়? থাকবো কোথায়? তারপরে আর স্বামী যদি ভালো না হয় সেটাও একটা যন্ত্রণা। হ্যাঁ, মানে একটা হেজিটেশনের মধ্যে বা একটা পরবর্তীতে চিন্তার যদি মধ্যে আছেন হ্যাঁ, আরকি। পরবর্তীতে সে যদি আমার মাকেও না দেখে, তা আমার মা কোথায় থাকবে? মানে টেনশন চারিদিকে, মানে আমাকে দেখলো যদি তাকে না দেখে, বা দুজনকে দেখলো না, কারণ সবাই তো আর এক না। হুম, এটা আসলে চিন্তার বিষয়। এজন্য আমাদের এখানে আসছেন। কারণ যাতে একজন হ্যাঁ, ভালো একজন মনের হ্যাঁ, মানুষ পান। হ্যাঁ, এই আচ্ছা, জন্য। আপনার আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। জি। পড়াশোনা করছেন? পড়াশোনা হ্যাঁ করেছি, মোটামুটি অভাবী ভাবে তো, তেমন কতদূর না। পর্যন্ত করছেন? এসএসসি পর্যন্ত করছি। এসএসসি পর্যন্ত জি, করছেন। জি। এটা আপনার আম্মাই করাইছে আরকি। আম্মা করেছে ওই যে বাসা বাড়ির কাজ করতো। বাসাবাড়িতে কাজ করে হ্যাঁ, আপনার আম্মু। এখন বাসাবাড়িতে কাজ করে আপাতত আপনারা এখন আপনাদের পারতেছে জীবন না, এখন তেমন পারে না, সংসার কারণ চলতেছে। এখন তার বয়স হয়েছে, এখন পারতেছে না। এখন এই দিকে কি, আমি এখন যদি কোনো জায়গায় কাছে যাই, তাহলে ভাই মেয়ে মানুষ কাজ তেমন বুঝতেছি বুঝছি, পারে। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন হ্যাঁ, কথা হ্যাঁ, বলে, হ্যাঁ? আসলে কেউ দায়িত্ব নিতে চায় না, এরকম না, একটা পর্যায়ে আছেন। আচ্ছা, আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে অনেক দেশ-বিদেশ থেকে হয়তো অনেকেই দেখবে। অনেক বয়স্ক লোক আছে হয়তো, তার আর্থিক অবস্থা ভালো আছে কিন্তু বয়স বেশির কারণে হয়তো অনেকেরই বিয়ে-শাদী হয় না। এমন কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন? এখন ভাই বয়সের সাথে সাথ না। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, মানুষ রূপ যৌবনও দেখে না, মানে মেন কথা হচ্ছে তার মন যদি ভালো থাকে, সে যদি ভালো রাখতে চায় বা সুখে রাখে, এটা এতটুকুই চাই, এর বেশি তো কিছু না, একটা যে একটা গরিব ভাতের জন্য। অসহায় মানুষরা আসলে সুখে থাকতে চায়। ৩ হ্যাঁ, বেলা ৩ মুঠো ভাত পেলেই তারা, হ্যাঁ, ডাল ভাত পেলেই তারা সুখী। এটাই তো। মানে মাথার উপর একটা ছাদ চাচ্ছেন, বয়স যেমনই হোক। হ্যাঁ, হ্যাঁ, যদি সে বিবাহিত হয় তবুও তাকে বিয়ে করবেন যদি সে আপনাকে ভালো রাখতে পারে আরকি। হ্যাঁ, সে দুটো সংসার যদি চালাতে পারে আপনার কোনো আমার আপত্তি নাই। কোনো আপত্তি সে নেই। প্রবাসী হোক আর দেশী হোক, হুম, হ্যাঁ? বয়স ৪০ হোক, ৩৫ হোক আর ইয়ং হোক, হুম, সেটা বড় কথা না। খুব সুন্দর কথা বলছেন। আমার ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। আসলে কখন মানুষ আমাদের এখানে আসে, যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখনই তারা ক্যামেরার সামনে আসে। যদি কোনো ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করবেন। মেয়ের কোনো পার্সোনাল ফোন নম্বর নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।